সবাইকে জয় যিশু। Praise the Lord, all of you. গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে আরেকটিবার সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। From God's Living Word channel, I thank all of you. আশা করি আপনারা সবাই ভালো আছেন। Hope you all are fit and fine. আজকে একটু সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। Today I am here with a beautiful video. আর আমরা ভিডিওতে প্রবেশ করি। Let's enter into the video. আজকে আমাদের ভিডিওটা হলো যে যত রকম অসুস্থতা আপনার শরীরে আছে তা প্রভু যিশুর নামে আপনি সুস্থ হবেন। Today's topic is that whatever illness, whatever sickness you're having in your body, by Jesus' name, you will be recovered today. সবথেকে বড় কথা হলো যে শরীর হচ্ছে আমাদের একটা মেন সম্পদ। The main thing is that our body is the main wealth. শরীরকে সুস্থ রাখতে আমাদের হবেই। And we have to keep ourselves healthy. আর শরীর যখনই আমাদের সুস্থ থাকবে তখন আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু সুন্দরভাবে আমরা করতে পারবো। And if we are fit and fine, then we can do all our work beautifully. সেই জন্য আজকে এই শরীরকে সুস্থ রাখার জন্য এই ভিডিওটা আমি করছি। And so I'm making this video to keep our body healthy. এমনও কোনো মানুষ নেই যে তার জীবনে কোনো অসুস্থতা নেই। There is no such a single person who doesn't have illness. কিন্তু আজ আমার ভিডিওটা হলো আপনার শরীরে যত রকমের অসুস্থতা থাকুক না কেন একমাত্র প্রভু যিশুর নামেই আপনি সুস্থ হবেন। And my video is that whatever disease you may have, you will be healed today. কেন যিশু যখন ক্রুশে যিশুকে যখন সে রাত্রেবেলায় চাবুক দিয়ে মারছিল আর যখন তার গায়ে ক্ষত হয়ে যাচ্ছিল আর সেই যখন ঠিকরে ঠিকরে পড়ছিল সেই মাংসগুলো তার মধ্যে দিয়ে অনেক লোক আরোগ্যতা পেয়েছিল। Because when Jesus was being put on the cross and he was just tortured before putting in the cross, and there were flesh and blood falling everywhere, through that flesh and blood many people healed. যিশু যতটা ক্ষত হয়েছে সে আমাদের জন্য যাতে আমরা তার ক্ষত সকল দ্বারা আরোগ্য প্রাপ্ত হই। Jesus, before putting on the cross, he was tortured and he suffered all the pain so that we get totally healed. কিন্তু সেই জন্য দাবির সঙ্গে আমি বলছি যে আজ আমাদের জীবনে যে কোনো অসুস্থতা আসুক না কেন সে একটি নামের গুণেই আমরা সুস্থ হতে পারি। And that's the reason with confidence I can say that we can get healed by only one name, that is Jesus' name. সে ক্যান্সারই হোক, টিউমারই হোক, হার্টের রোগ হোক, যে কোনো কঠিন ব্যাধি হোক না কেন একমাত্র একটাই নাম, যিশু নামে সুস্থ। And so, whatever deadly disease it is, maybe cancer, maybe tumor, or whatever deadly disease it is, there is only one name which can heal you from this deadly disease, and that is Jesus. আমরা যখন যিশুর কাছে প্রার্থনা করব তখন আমাদের জীবনে সেই সুস্থতা নেমে আসবেই। And when we pray to Jesus, then you will see that we will become healthy. সেটা আমার জন্য না, সেটা অনলি ফর যিশুর নামের জন্য। যখন আপনি প্রার্থনা করবেন যিশুর নাম নিয়ে তখন সেখানেই সুস্থতা আসবে। And it is not because of me. When you pray to Jesus with Jesus' name, then only there will be healthy in your life. যে শরীর ঈশ্বর আমাদের গঠন করেছে সেই শরীরের মধ্যে যিনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেই শরীরকে সুস্থ একমাত্র প্রভু যিশুই করতে পারে। Who has given us the body? Who has given us the different organs in our body? The only person is that person who can keep him healthy, and that is Jesus. আমরা যখন ডাক্তারের কাছে যাই বিভিন্ন ওষুধ বিভিন্ন পরামর্শের মধ্যে দিয়েও তারপরেও দেখি যে আমরা সুস্থ হতে পারি না অনেক সময়। When we go to the doctor, we see by various medicines, various prescriptions, various guidance, still we can't be healthy. কিন্তু যিশু এমন একজন ডাক্তার যে তার কাছে প্রার্থনা করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। But Jesus is such a doctor that if you pray to him, you will be healed completely. কারণ বাইবেলে গীতসংহিতা 41 অধ্যায়ে বলেছে যে আমি তোমাকে যখন তুমি সেই অসুস্থ থাকবে তখন আমি তোমার শয্যাকে পরিবর্তন করব। Because in the Bible it is written in Psalms chapter 41 that when you will be ill, I am going to heal you. গীতসংহিতা 91 বলেছে তিমির বিহারীর মারি হইতে মধ্যাহ্নে সাংঘাতিক ব্যাধি হইতে আমি তোমাকে রক্ষা করব। Also in Psalms 91 it is given that whatever deadly disease is coming or whatever it is, I am going to protect you.
আমরা যদি সঠিকভাবে ঈশ্বরের জীবন্ত বাক্যগুলো পড়ি তাহলে বুঝতে পারবো যে আমাদের জন্য ঈশ্বর কি কথা বলছে। So if we read the Bible thoroughly, we can understand what God has planned for us. কেন যিশু চান আপনি সুস্থ থাকুন। Because Jesus wants that we are healthy. আপনার জীবনে যে কোনো অসুস্থতা থাকুক না কেন, সে যিশু নামে আপনি সুস্থ হতে পারেন। Because whatever disease it is, only through Jesus' name you can be healed. আপনি অসুখ হলে ভয় পাবেন না। Don't be afraid when you are ill. আপনার জীবনে যত বড়ই অসুখ আসুক না কেন, আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন একমাত্র যিশুর নামে। Whatever deadly disease comes in your life, you can only be healed through Jesus' name. যিশুই আপনাকে সুস্থতা দিতে পারে। Only Jesus can give you healthy. এই সময় আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন ঈশ্বরের কাছে দাঁড়িয়েছি, তখন আমাদের একটাই প্রার্থনা যে আমরা যেন যিশুর কাছে সেই সুস্থতা চেয়ে নিই। And when you're standing over here and praying to God, we pray that we get healed. যিশু যখন একদিন ভিড়ের মাঝ দিয়ে যাচ্ছিল, আর সেখানে একদিন 12 বছরের একটা প্রদর রোগী ছিল। And when Jesus was passing through the crowd, there was a 12 years old deadly disease. হাজার ডাক্তার দেখিও সে সুস্থ হয়নি। After showing 1000 doctors also, he was not healed. কিন্তু সে মনে মনে ভেবেছিল এই ভিড়ের মধ্যে যে যিশুর একবার সেই পোশাকটাকে সে স্পর্শ করতে পারে, তাহলেই সে সুস্থ হয়ে যাবে। But that person knew that if he touched the robe of Jesus, then he will be totally healed. আর সে তখন কি করলো, ওই ভিড়ের মাঝে গিয়ে যিশু সেই বস্ত্রটাকে স্পর্শ করলো। And in that crowd, he had gone and touched the robe of Jesus. আর সঙ্গে সঙ্গে সে শরীরে ফিল করলো যে তার জীবনে সুস্থতা নেমে এসেছে। And in his body, he felt that he has got healed from the sickness. যিশুর নামে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা আপনাকে সুস্থ করতে পারে। There is power in the name of Jesus which can heal you completely. তাই আপনি চিন্তা করবেন না যে আপনি অসুস্থ। So never think that you are ill. আসলে মনুষ্য হিসাবে আমরা অনেক দুর্বল। Actually, we are weak as humans. আমরা মনে করি যে এই বাবা এটা আমাদের কি হলো, আর আমরা সুস্থ হব কিনা। We think that what has happened to us, will we get healed? যখন পৃথিবীর মধ্যে যিশু আমাদের এখানে নিয়ে এসেছে, যে আমাদের সুন্দর করে মানব রূপে তৈরি করেছেন, তিনি আমাদের গঠন সকল জানেন। When God has given us and brought in this earth, he has created us, he knows whatever we need. আপনার শরীর খারাপ হলে আপনি ডাক্তারের কাছে অবশ্যই যাবেন, কিন্তু আপনি প্রার্থনা করতে ভুলবেন না। প্রার্থনাতে আপনি আরোগ্যতা পাবেন। Maybe when you're ill, you should go to the doctor, but don't forget to pray to Jesus, because through prayer only you will get healthy. আপনি ওষুধ খান, আপনি ডাক্তারের কাছে যান, সব ঠিক আছে, কিন্তু আপনাকে প্রার্থনায় রত থাকতে হবে যে যিশু, আমি যা কিছু ওষুধ বা ডাক্তারের কাছে আছি তাতে তুমি আশীর্বাদ করো, যেন আমি ডাক্তারের কাছে গিয়ে এবং সেই ওষুধকে তোমার নামে যেন সুস্থ হই। When you go to the doctor, have the medicines, obviously, but with that you have to pray to Jesus that when I'm showing to the doctor, when I'm taking medicines, let me get healed in Jesus' name. কেন? যা কিছু সৃষ্টি প্রভু যিশুর নামেই হয়েছে। Because whatever is created is in the name of Jesus. ঈশ্বর সেই গাছপালা তৈরি করেছে যার থেকে সেই ঔষধি তৈরি হয়। Because God has created those trees from where medicines are created. একটা ডাক্তারকে তৈরি করেছে ঈশ্বর যেন মানুষকে পরিষেবা দিতে পারে। A doctor is also created by God so that they can help the people. কিন্তু তার সঙ্গে সঙ্গে ঈশ্বর আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, যে আপনাকে মুখে বাক্য দিয়েছে, আপনি প্রার্থনা করুন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। And God has given you verse so that you can pray to God. কেন? আমরা জানি যে আমরা যদি সঠিকভাবে প্রার্থনা করি, তবে আমাদের জীবনে যত রোগ থাকুক না কেন তা প্রভু যিশুর নামে সুস্থ হবে। Because we know when we pray to God, whatever problem is in our life, it will be totally healthy. তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কখনো ভয় পাবেন না। So dear friends, don't be scared. আপনাদের সঙ্গে যিশু আছে। Because Jesus is with you. যিশু সবসময় আপনাকে ঘিরে রেখেছে। Because Jesus is surrounded you. আমাদের জানি আমাদের রোগ হলে অনেক পয়সা খরচা হয়ে যায়, কিন্তু আপনি যদি প্রার্থনা করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। Maybe when we are diseased, a lot of money is wasted. But if you pray to Jesus, you will see you will get healthy soon. ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। Let God bless all of you. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray to God. স্বর্গীয় পিতা, Heavenly Father, আরেকটিবার ধন্যবাদ দিই যে প্রভু তোমার কাছে আমরা প্রার্থনা করি যাতে আমরা সর্বসময় যেন সুস্থ থাকতে পারি। Lord, once more we pray to you that we all can stay fit and fine. আমাদের জীবনে অসুস্থতা আসতেই পারে। Let
there be disease in our life. কিন্তু সেই অসুস্থতা যে চিরস্থায়ী থাকবে এমন নয়। যে কোনো অসুখ হোক না কেন, তোমার নামে প্রার্থনা করলে তার থেকে আমরা মুক্তি পাবই। But that disease will not stay long for time, because if we take your name, we will be healed completely. যিশুর কাছে বিশ্বাস করে প্রার্থনা করতে হবে। We have to pray to Jesus with belief. প্রার্থনা সব থেকে বড় ওষুধ। Medicine is the biggest medicine is prayer. তাই আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে সবসময় নিজেদেরকে ধরে রাখতে হবে। So we have to keep on praying to God and keep ourselves to God. যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলে আমাদের জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন আমরা উদ্ধার পাবই। If we keep on praying to God, whatever problems come in our life, we will surely be saved. যারা আজকে বিভিন্ন সমস্যায় বা বিভিন্ন অসুস্থতায় আছেন তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করি। আপনারা যদি যিশুর কাছে প্রার্থনা করেন সেই যিশুর নাম ধরে, তাহলে অবশ্যই আপনি সুস্থ হবেন। So those who are ill and suffering from sickness, if you take Jesus' name and pray to him with belief, you will surely be healed. আপনি যে ডাক্তারের কাছে যাচ্ছেন, যে ওষুধ খাচ্ছেন, সেটাও আপনি প্রার্থনা করে যান। দেখুন সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করবে। Whatever doctor you are showing, whatever medicines you are taking, take Jesus' name and go and take, and you will see God will heal you. আপনাদের কঠিন বিশ্বাসে পরিপক্ক হতে হবে। You have to have lot of faith. বিশেষ করে প্রার্থনা করি যারা অসহায়, যাদের আজকে পয়সা করি ভীষণ কম, তবু তারা অসুস্থ, তাদের জন্য আরও প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। We pray for those people who have less money and who are suffering from diseases. We pray for their quick recovery. যিশুর নামে চাই, আমেন। We ask a small prayer in the name of our Savior Jesus Christ. Amen. আমার একটি অনুরোধ আছে, আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে সরাসরি কল করবেন না, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা প্রেয়ার রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। গড ব্লেস ইউ অল। If you like my video, please share, subscribe, and subscribe to my channel. And my number is given in the description box below. Please don't call me. Please send me a message in the WhatsApp. If it is urgent or if it is required, I'll call you back. God bless you all.